ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করি। শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোলপার্ক থেকে প্রকাশিত শতরূপে সারদা। আজ পাঠ করব জ্ঞানদায়িনী। লিখেছেন স্বামী প্রজ্ঞানানন্দ মহারাজ, অধ্যক্ষ শ্রী রামকৃষ্ণ বেদান্ত মঠ, কলকাতা ও শ্রী রামকৃষ্ণ বেদান্ত আশ্রম, দার্জিলিং। আজ প্রথম পর্ব। পর্ব 1। বর্তমান যুগে শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রী মা সারদার জীবন চরিত্র মহিমময় ও বিশেষ তাৎপর্যপূর্ণ। নিত্যে ও লীলায়, নির্গুণে ও সগুণে, আবার নির্গুণ ও সগুণের অতীত অবস্থায় যুগপৎ অবস্থান করে ধর্ম সাধনা ও ধর্মানুভূতির জগতে শ্রী রামকৃষ্ণদেব ও শ্রীমা সারদা দেবী অনন্য সাধারণ এক আদর্শের প্রতিষ্ঠা করেছেন, যা শুধু ভারতে নয়, বিশ্বের ইতিহাসে এক গৌরবময় ও বিস্ময়কর ঘটনা। ভাব মুখে ও সঙ্গে সঙ্গে আপনার ব্রহ্ম স্বরূপতায় অধিষ্ঠিত থেকে শ্রী রামকৃষ্ণদেব সমগ্র বিশ্ববাসীকে অভিনব জীবন সিদ্ধির মন্ত্রে অভিষিক্ত করেছেন এবং সঙ্গে সঙ্গে বিশ্ব কল্যাণ কর্মে সাহায্য করার জন্য ওই একই আদর্শে অনুপ্রাণিত ও গঠিত করেছিলেন তার দিব্য সহচারিণী বিশ্বরূপিণী শ্রী শ্রী সারদা দেবীকে। অসাধারণ চরিত্রময়ী ছিলেন শ্রী শ্রী মা সারদা, তাই স্বর্গের দেবী প্রতিমা হয়েও মর্তে এসেছিলেন তিনি লীলার জন্য। নিজের দিব্য রূপকে সাধারণ লোকলোচনের অন্তরালে রেখে স্বামী গম্ভীরানন্দ মহারাজ এ প্রসঙ্গে লিখেছেন, শ্রী মায়ের জীবনে আমরা দেবীর এই অবতরণ ধারারই চরম পরিণতি দেখতে পাই। দেবী এখানে সাক্ষাৎ সচলা রক্ত মাংসের দেহ বিশিষ্টা শ্রী রামকৃষ্ণের পূজিতা ভবতারিণী ও স্বীয় গর্ভধারিণীর সহিত অভিন্না শ্রী মা। তাই শ্রী মার জীবন চরিত্র লক্ষ্য করলে স্বীকার করতে হয় যে মানবীয় স্নেহ মমতা ও সন্তান বাৎসল্যের ভাবকে গ্রহণ করে তার মর্তে আবির্ভাব যেমন অপরূপ ও সার্থক, তেমনি জ্ঞানদায়িনী দেবীরূপে তার প্রকাশও গভীরভাবে অনুশীলন ও উপলব্ধি করার বিষয়। স্বর্গ ও মর্তে ভূমা ও ভূমির ব্যবধানকে দূর করে চির আনন্দময়ী শ্রী শ্রী মা বিশ্বের সকল মানুষেরই জীবন ভাবনার ও শান্তি কামনার পথকে উদার ও স্বচ্ছন্দ করেছিলেন। তাই তিনি একাধারে জ্ঞানদায়িনী দেবী ও স্নেহময়ী জননী। শ্রী রামকৃষ্ণদেব শ্রী শ্রী মাকে ঠিক সেভাবেই গড়ে তুলেছিলেন। তাই শ্রী শ্রী মা ছিলেন শ্রী রামকৃষ্ণের অভূতপূর্ব ও অনন্য সাধারণ এক সৃষ্টি। শ্রী শ্রী মার মধ্যে মহামহিমময়ী ভগবতী ভাবের পূর্ণ প্রকাশ লক্ষ্য করেই শ্রী রামকৃষ্ণদেব গোলাপ মাকে একদিন বলেছিলেন, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে। শ্রীরামকৃষ্ণের অন্যতম অন্তরঙ্গ পার্ষদ স্বামী অভেদানন্দ তার শ্রী শ্রী সারদা দেবী স্তোত্রে লিখেছেন, লজ্জা পটাবৃতে নিত্যাং সারদে জ্ঞানদায়ীকে। লীলাময়ী শ্রী শ্রী মার মাধুর্যময়ী মহিমা, অপার্থিব চরিত্র সাধারণ মানুষের কাছে দুর্গেয়, তবে ভক্ত ও জ্ঞানসেবীর দৃষ্টিতে তা একেবারে অজ্ঞাত নয়। ভক্ত কবি গিরিশচন্দ্রের কথাই এখানে উল্লেখ করি। গিরিশচন্দ্র ঘোষ একদিন শ্রী শ্রী মা সম্পর্কে উচ্ছ্বসিত প্রাণে বলেছিলেন, ভগবান ঠিক আমাদেরই মতো মানুষ হয়ে জন্মান, এটা বিশ্বাস করা মানুষের পক্ষে শক্ত।
তোমরা কি ভাবতে পারো যে তোমাদের সামনে পল্লীবালার বেশে জগদম্বা দাঁড়িয়ে আছেন? তোমরা কি কল্পনা করতে পারো যে মহামায়ী সাধারণ স্ত্রীলোকের মতো ঘরকন্যা ও আর সব রকম কাজকর্ম করছেন? অথচ তিনি জগজ্জননী, মহামায়া, মহাশক্তি, সর্বজীবের মুক্তির জন্য এবং মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্য আবির্ভূত হয়েছেন। স্বামী প্রেমানন্দ, স্বামী বিবেকানন্দ এবং আরো অনেক শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্ষদ শ্রী শ্রী মার সম্বন্ধে এ ধরনের মন্তব্য করেছিলেন, যা থেকে নিঃসংশয় বলা যায় মুক্তিময়ী দেবী বিশ্বের সকলের মুক্তি ও শান্তি বিধানের জন্য পৃথিবীতে নররূপে জন্মগ্রহণ করেছিলেন। শ্রী শ্রী মা শারদা শুধুই জ্ঞানের প্রতিমূর্তি ছিলেন না, তার মধ্যে একাধারে জ্ঞান, ইচ্ছা ও ক্রিয়ার সঙ্গে সঙ্গে প্রেমের রসোজ্জ্বল রূপের পূর্ণ প্রকাশ ছিল। তিনি স্বরূপে অখণ্ড ও অদ্বিতীয়, কিন্তু লীলার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে ও পরিবেশে বিচিত্র রূপে ও ভাবে নিজেকে তিনি প্রকাশ করেছিলেন। তাই দেখি যে কখনো স্নেহময়ী জননী রূপে, কখনো জ্ঞানদায়িনী আচার্য রূপে, কখনো সন্তাপহারিণী শান্তিদায়িনী রূপে, আবার কখনো বা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুদ্রাণী ও সংহারিণী মূর্তিতে শ্রী শ্রী মা নিজেকে প্রকাশ করতেন। তাই সুখে দুঃখে, সম্পদে বিপদে এবং বিভিন্ন সময় ও ক্ষেত্রে শ্রী শ্রী মা শারদার প্রকৃতিতে ও কর্মে রূপভেদ ও ভাবভেদের প্রকাশ দেখা যেত। স্বামী গম্ভীরানন্দ শ্রী শ্রী মার চরিত্রের অপরূপতা ও জ্ঞান শিক্ষাদানের ক্ষেত্রে বিচিত্র বিকাশের প্রসঙ্গে উল্লেখ করেছেন। এই অখণ্ড শক্তিকে প্রকৃতপক্ষে বিশ্লেষণ করা চলে না, কারণ আমাদের সসীম বুদ্ধি অসীমকে ধরতে পারে না। আমাদের ধারণা শক্তির অক্ষমতা বশত আমরা শ্রী মাকে জননী, গুরু, দেবী ইত্যাদির অন্যতম রূপে ভাবিতে চেষ্টা করি, কিন্তু একটু চিন্তা করিলেই বুঝিতে পারি যে এই লোকাতীত জীবনে গুরু, দেবী ও মাতা এই ত্রিবিধ রূপই অঙ্গাঙ্গীভাবে সংশ্লিষ্ট। যখনই আমরা তাহাকে জননী রূপে পাই, তখনই আমাদের সম্মুখে ফুটিয়া ওঠে তাহার অমোঘ জ্ঞানদায়িনী শক্তি। যখনই তাহাকে দেখিতে চাই গুরু রূপে, তখনই তিনি মাতৃরূপে আমাদিগকে ক্রোড়ে টানিয়া লন। আবার গুরু ও জননী রূপে তাহাকে ধরিতে গিয়া দেখি তিনি সমস্তের ঊর্ধ্বে দেবী রূপে স্বমহিমায় প্রতিষ্ঠিত। জ্ঞানদায়িনী শারদার অনুধ্যান কালে তার এই আপাত বিভিন্ন অথচ স্বরূপত অভিন্ন ত্রিবিধ রূপের কথাই আমাদের মনে রাখতে হবে। পর্ব 2। দ্বন্দ্বাত্মক এই জগৎ, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, হাসি কান্না, এই দুই নিয়ে জগৎ। মানুষ যে এই জগতে নিরবিচ্ছিন্ন সুখ, নিরবিচ্ছিন্ন আনন্দ পাবার চেষ্টা করে, সেটা তার ভ্রান্তি। সুখের সঙ্গে দুঃখও এসে যায়, আনন্দের পরে বেদনা এসে থাকে পর্যায়ক্রমে। জন্মের মাধ্যমে যে জীবনের শুরু, তার অনিবার্য পরিণতি মৃত্যুতে। তাই যুগে যুগে ধর্মাচার্য মহাপুরুষেরা মানুষকে বিশ্ব সংসারের স্বরূপ সম্বন্ধে অবহিত করিয়ে দিয়ে জীবনের লক্ষ্যের দিকে অঙ্গুলি নির্দেশ করে দেন। শ্রী শ্রী মাও বলেছেন, সৃষ্টি সুখ দুঃখময়, দুঃখ না থাকলে সুখ কি বোঝা যায়? আর সকলের সুখ হওয়া সম্ভব কি করে? চিরদিন কেউ সুখী থাকবে না, সব জন্ম কারো দুঃখে যাবে না। যেমন কর্ম তেমন ফল, তেমন যোগাযোগ হয়। আমাদের পূর্বকৃত শুভ ও অশুভ কর্মগুলি যেমন যেমন ফল প্রসব করে, তার উপর নির্ভর করে আমাদের জীবনও যথাক্রমে সুখ ও দুঃখ মণ্ডিত হয়ে ওঠে।
এই সুখ দুঃখাত্মক সংসারকে মা তুলনা করেছেন দক বা পাকের সঙ্গে। বলেছেন, বাবা, সংসার মহা দক, দকে পড়লে ওঠা মুশকিল, ব্রহ্মা বিষ্ণু খাবি খান, মানুষ কোন ছাড়। সংসারের বন্ধনাত্মক রূপ ততদিনই থাকে যতদিন মানুষের দেহ বুদ্ধি থাকে। শরীর নামক গৃহের মধ্যেই যিনি বাস করেন তিনিই সংসারী, অর্থাৎ দেহাত্ম বুদ্ধি যার আছে সেই সংসারী। শ্রীমাতাই বলেছেন, দেহে মায়া, দেহাত্ম বুদ্ধি, শেষে এটাকেও কাটতে হবে। কিসের দেহ মা? দেড়শের ছাই বই তো নয়, তার আবার গরব কিসের? যত বড় দেহখানাই হোক না, পুড়লে ওই দেড়শের ছাই। সংসারের তাপ থেকে রক্ষা পাবার উপায় হিসাবে ধর্মাচার্য এবং শাস্ত্রকাররা যে ভগবত নির্ভরতার কথা বলে গেছেন, শ্রী মা সেই কথাও বলেছেন সরল ভাষায়। দেখো মা, মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট পেতে হয়, ভগবানকে যে ভালোবাসতে পারে সেই ধন্য হয়, তার দুঃখ কষ্ট থাকে না। বলছেন, কত সৌভাগ্যে মা এই জন্ম, খুব করে ভগবানকে ডেকে যাও। শঙ্করাচার্য মনুষ্য জন্মকে দুর্লভ বলেছেন, কারণ মনুষ্য দেহধারী জীবই একমাত্র পারে কর্মবন্ধন ছিন্ন করে জন্ম মৃত্যুর চক্রের বাইরে যেতে। জীবনের উদ্দেশ্যই হল মায়ের ভাষায় ভগবান লাভ করা ও তার পাদপদ্মে সর্বদা মগ্ন হয়ে থাকা। আধ্যাত্মিক পথে একজন পথ নির্দেশক গুরু একান্ত প্রয়োজন, যিনি কৃপা করে সাধককে মন্ত্র দীক্ষা দেন। হিন্দু মতে স্বয়ং সচ্চিদানন্দই গুরু, কিন্তু সচ্চিদানন্দের শক্তি সাধকের জীবনে এসে পৌঁছনোর জন্য একটি শুদ্ধ, পবিত্র, উপযুক্ত মানসী মাধ্যম দরকার। তিনিই গুরু। গুরুর মধ্য দিয়ে ভগবানের শক্তি শিষ্যের মধ্যে সঞ্চারিত হয়। শিষ্যের জীবনে গুরু স্থান তাই অতি উচ্চে। গুরু স্তোত্রে গুরুকেই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং পরব্রহ্ম বলা হয়েছে। গুরুকে কখনো সাধারণ মানুষ ভাবতে নেই। শিষ্যের আধ্যাত্মিক জীবনে গুরু ভক্তি একান্তভাবে আবশ্যক। শ্রীমা বলছেন, গুরু ভক্তি থাকা চাই, গুরু যেমনই হোক তার প্রতি ভক্তিতেই মুক্তি। উপনিষদে উল্লেখিত আছে, যার দেবতার প্রতি পরাভক্তি আছে এবং দেবতার প্রতি যেমন গুরুর প্রতিও তেমনি ভক্তি আছে, সেই মহাত্মার কাছেই পূর্বোক্ত বিষয়গুলি প্রতিভাত হয়েছে, অর্থাৎ উক্ত উপনিষদে যেসব বিষয় আলোচিত হয়েছে সেগুলি। সিদ্ধ গুরু মন্ত্রের মাধ্যমে শিষ্যের মধ্যে আধ্যাত্মিক শক্তি সঞ্চারিত করেন। শ্রীমা বলছেন, মন্ত্রের মধ্য দিয়ে শক্তি যায়, গুরুর শক্তি শিষ্যে যায়, শিষ্যের গুরুতে আসে। তাই তো মন্ত্র দিলে পাপ নিয়ে শরীরে এত ব্যাধি হয়। গুরু হওয়া বড় কঠিন, শিষ্যের পাপ নিতে হয়। শিষ্য পাপ করলে গুরুরও লাগে, ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয়। মন্ত্র সংহত আধ্যাত্মিক শক্তি। এ যেন বটগাছের বীজ, যা দেখতে অতি ক্ষুদ্র, কিন্তু একদিন যা পরিণত হয় বিরাট বৃক্ষে। মাকে একদিন বটগাছের একটি বীজ দেখিয়ে বলেছেন, মা দেখছো, লাল শাকের বীজের চেয়েও ছোট, এ থেকে অত প্রকাণ্ড গাছ। মা তখন বলেছিলেন, তা হবে না, এই দেখো না ভগবানের নামের বীজ কতটুকু, তা থেকেই কালে ভাব, ভক্তি, প্রেম এসব কত কি হয়। আপাত সামান্য বীজমন্ত্র থেকেই সাধকের জীবনে ফুলে ফলে পল্লবিত হয়ে ওঠে আধ্যাত্মিক মহিরুহ। শ্রীশ্রীমা জানতেন, মন্ত্র বর্ণময়ী মহাশক্তি এবং মন্ত্র শক্তিরূপে
শরণাগত শিষ্যের অন্তরে পুঞ্জীকৃত অজ্ঞান সংস্কার দূর করে ও তাকে আলোক স্নাত করে। আর এই আলোককেই জ্ঞান সাধক রামপ্রসাদ বলেছেন, কালী 50 দর্ণময়ী বর্ণে বর্ণে নাম ধরে। অর্থাৎ বর্ণমালার 50টি বর্ণের মধ্যে 12টি স্বরবর্ণ শক্তিরূপা ও বাকি ব্যঞ্জন বর্ণগুলি শিব স্বরূপ। সুতরাং মন্ত্র বা মন্ত্রময় শব্দ শিব শক্তির মিথুন রূপ মহাকাল ও মহাকালীর জীবন্ত চিন্ময় মূর্তি। মায়ের দৃষ্টিতে মন্ত্র এবং মন্ত্র জপের স্থান ছিল তাই অতি উঁচুতে। মা বলতেন, জপাত সিদ্ধি, জপের মাধ্যমেই সিদ্ধি সম্ভব। সিদ্ধির আবশ্যিক পূর্ব অঙ্গ পবিত্রতা, কায় মনোবাক্যে পবিত্রতা। সেই পবিত্রতাও আসে মায়ের মতে মন্ত্র জপের মাধ্যমে। মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয়। ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। সেই জন্য মন্ত্র নেওয়া একান্ত দরকার। মা বলছেন, অন্তত দেহ শুদ্ধির জন্য মন্ত্র দরকার। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ। স্বামী প্রজ্ঞানানন্দ মহারাজ কর্তৃক রচিত জ্ঞান ও দায়িনীর প্রথম পর্ব।